আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, স্নান টান পুজো টুজো সব সারা হয়ে গেছে। আর আজকে আমার বাড়িতে মানে এই প্রথম একটা জিনিস হচ্ছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তো পুজো করছিলাম আর ছেলে আজকে নিজের হাতে প্রথম চা বানাচ্ছে। কফি বানিয়ে খাইয়েছে কিন্তু চা খাওয়াচ্ছে আজকে। তো দেখা যাক কেমন কি চা হয়। নমস্কার। আজ বৃহস্পতিবার, টাইম প্রচুর হয়ে গেছে। মিসেস দণ্ডপাল তার পুজো করতে করতে অনেক টাইম চলে গেছে। ছেলে বসে দিয়েছিল চা, তো আমি ধরেছিলাম ক্যামেরা। বুঝতেই পারছো, এই যে গরম গরম বেটার হাতের আজ কফি অ্যান্ড চা। কফি নয় রে, চা। শুধু চা? আমি তো ভাবলাম কফি, ওরকম করে যা করে করছিল। সিস্টেমটা কি? না, সে ঠিক আছে, সে ঠিক আছে, খুব ভালো। চলো আমরা চা নিয়ে বসে গল্প করতে করতে লেট হয়ে গেল। আবার তারপরে আবার ফোনও এসে গিয়েছিল, সেই সব সারতে সারতে লেট। তো আজকে টিফিন 9:45 প্রায় বাজতে যায়। আর আজকে তো ভেজ জানেন, তো আমরা একটু আলু ভাজাই করি। আলু ভাজা, পাঁপড় ভাজা, চানাচুর এইসব দিয়ে টিফিনটা খাওয়া হয়ে যাবে। আলু ভাজার আলু কেটে নিয়েছি। আর লাঞ্চে কি ব্যবস্থা হবে, লাঞ্চেরও দেখতে হবে। লাঞ্চেও ভাবছি একটু এঁচড়ও রয়েছে, সেদিনকে এঁচড় হয়েছিল, তো একটু এঁচড় রয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে তো সেদিন খাওয়া হয়েছে, তো আজকে ভাবছি একটু নিরামিষ এঁচড় করে নেবো আর পোস্ত দিয়ে আলু ভাজবো। সিম্পল খাবার আজকে। ধন্যবাদ, আমার পছন্দ হবে না কে জানে। পেট তো চঁচা করছে। আর বেটা চালিয়ে রেখেছে ওই যে শনি আট গোপাল ভাঁড়। বাস খাওয়ার টাইমে হলেই কিছু খাও, সে যাই খাক, জল খেলেও বাস চালিয়ে দেবে। গোপাল ভাঁড় চাই, এই যেহেতু গোপাল ভাঁড়ের মতো। এই যে এই যে শুধু গোপাল ভাঁড় দেখবে, গোপাল ভাঁড়ের মতো। আর এদিকে টিফিন নিয়ে বসে গেছে বাঙালি স্পেশাল মুড়ি, আলু ভাজা, এখানে আছে আলু ভাজা, পাঁপড়, স্যালাড, আর এই হচ্ছে আমার ফেভারিট নমকিন। এই হলো, চলো আমরা খেয়ে নিই ফাটাফাট। ঘরে প্রচুর কাজ আছে। হ্যাঁ, আবার ক্যান্টিন যেতে হবে। সবজিপাতি শেষ, আর সবজিপাতি আনতে যেতে হবে ক্যান্টিন। তলপি তলপা গুছিয়ে নিয়ে কোথায় চললেন? এই জল নিয়ে আসি, আর এই যে গাড়িটা ধোবো, গাড়ি ধোবার জন্য নিয়ে নিয়েছি। ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে পালিশ করবো, ভালো করে ধোবো। গাড়িটা ধুয়ে আবার এই যে এইটা এনেছি, এটা হচ্ছে গাড়ি পালিশ করার। এটা দিয়ে ভালো করে গাড়িটা পালিশ করবো। যাই, হ্যাঁ চলো, আমিও তো বেরোবো। বাই বাই। এখন ঘড়ির কাটায় যে 11:30 মতো বাজতে যায়। আর আমি রেডি হয়ে নিয়েছি, একটু ক্যান্টিনের দিকে যাবো। সবজিপাতি একটু আনতে হবে, এই কারণের জন্য আজকে যাবো। আর ধন্যবাদ বাবু গেছে তো গাড়ি ধুতে। চলো সবজিপাতি কী পাওয়া যায় দেখি। 11:30 প্রায় বাজতে যায়, গেছে নাকি জানি না। গিয়ে তো ওখানে একটু লাইনে দাঁড়াতে হয়। তো এসে রান্নাবান্না করি ক্যান্টিন থেকে। সব জিনিসপত্র নিয়ে সবজি টবজি মোটামুটি যা পেয়েছি, কাঁচা লঙ্কা, ভিন্ডি, টমেটো, বেগুন, পটল, পেঁয়াজ, শাক, এদিকে ফলে হচ্ছে আম, আপেল আর লিচি, আর হচ্ছে আলু আর লেবু। হয়ে গেছে মোটামুটি আজকের বাজার সবজিপাতি। ক্যান্টিন থেকে এসে আবার ড্রেসটা চেঞ্জ করে বসিয়ে দিয়েছি। রান্নাবান্না ছেড়েই যেতাম, সময়টা ছিল না, ওই কারণের জন্য আরও তাড়াতাড়ি করে গেলাম। কিন্তু আজ আমাদের সিম্পল রান্না হয়েছে, বলছিলাম এঁচড়ের তরকারি আর আলু পোস্ত দিয়ে আলু ভাজা।
আচ্ছা সিম্পল অবশ্য নয়, আবার এই যে পনির ফুলকপিও হয়েছে, তো পনির ফুলকপিটা রাতের জন্য হয়েছে, এবেলাও একটু নেওয়া হবে বাকি রাতের। আর এই যে ছেলে, আর ওদিকে টিভিতে চলছে 12 ফেল দেখতে দেখতে আমাদের হবে দুপুরে লাঞ্চ। ভোজন, ইংলিশে বলে লাঞ্চ। আমি তো বাঙালি ছেলে, সেই জন্য আমি একটু বাংলাতে বিশ্বাসী। গুড ইভিনিং, এখন বৈকাল 5টা বাজে। ওর মধ্যে আর শুয়ে থাকতে ইচ্ছা করলো না, গেলাম নিচে, গেলাম গাড়ি পরিষ্কার করলাম, গাড়িতে পালিশ লাগানো দিয়ে চলে এসেছি ছাদে। এগুলো ছাদ, মানে হালকা হালকা ওয়েদারটাও মানে খুব সুন্দর, একদম বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি হওয়ার চান্সেস আছে। মেঘে আচ্ছন্ন পুরো এলাকা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও এসে গেছে। আর সেদিনকে এই যে গাছ তুলে এনেছিলাম, গাছটা ঠিকঠাকই আছে, গাছটা ধরে গেছে, বৃষ্টিটা হলো বলে গাছটা ধরে গেছে পুরো। আর বাইরের এলাকাটা এইরকম খুব সুন্দর। মৌসুমটা খুব সুন্দর হয়ে গেছে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হলো আমাদের ক্যাম্প, আর এই হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টারের ডিজাইনটা খুব সুন্দর, ফ্ল্যাটেরই মতো কোয়ার্টারের ডিজাইন। ছেলে বিশেষ দণ্ডবাদ এখনও ঘুম দিচ্ছে, 5টা বেজে গেছে, আমি জাগাইনি, থাক। এই 4টে পর্যন্ত তো ভিডিও এডিটিং করে ভিডিওটা ছেড়েছে। আমি তো ভিডিও এডিটিং করি না, ওই করে, ওই ছাড়ে। হ্যাঁ, আমি এসেছি বলে তাই একটু ক্যামেরাটা টুকটাক ধরে দিচ্ছি, বাকি ওই করে, এই আর কি। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট অবশ্যই লিখো, আর খুব খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে কি হয়, একটা মোটিভেশন বেড়ে যায় যে আমার ভিডিও কেউ দেখছে, তাহলে আরও ভিডিও ভালো করে বানানোর চেষ্টা করে। এই আর কি, আমার এইটাই বলার। তোমরা সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসা বিশেষ দণ্ডবাতের অতি অবশ্যই দরকার। আর কি বলবো, চলো দেখালাম পুরো ক্যাম্পটা। যদি আমি ঘুরে তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, সেটা দেখাতে পারছি না। ক্যাম্পের যে সৌন্দর্য খুব সুন্দর। আমাদের কোয়ার্টারের নিচেই আছে চিলড্রেন পার্ক, আমি তবু একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে চিলড্রেন পার্ক, আর ওইখানে গেম চলছে ভলিবল। আর দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ব্যারাক। খুব সুন্দর এলাকা, মানে শিলিগুড়ি সত্যি খুব সুন্দর। এখানকার যেমন মৌসুম আর তেমন আবহাওয়া, এত সুন্দর, ফার্স্ট ক্লাস। আর এখানে বাচ্চাদের জন্য, বিশেষ করে আমি এখানে রয়ে গেছি আমার ছেলের জন্য। আমার তো বাড়ি হাওড়ায়, ছেলের জন্য আমি রয়ে গেছি, ছেলে পড়াশোনার জন্য। এখানে সামনে স্কুল, আর স্কুল গাড়ি, মানে ক্যাম্প থেকে স্কুল গাড়ি যায়, কোনো অসুবিধা নেই, আবার নিয়ে আসে, এই আর কি। তাই জন্য রয়ে গেলাম এখানে। ছেলের উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এখানেই থাকবো। এখন উচ্চ মাধ্যমিকের পর আমরা হাওড়া আবার শিফট হয়ে যাব। হাওড়ায় আমার বাড়ি তো দেখেইছো ব্লগে, এই আর কি। চলো ঠিক আছে, তোমরাও, তোমাদেরকে আবার বলি যে তোমরা ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর
খুব খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে বৃহস্পতিবারের সন্ধ্যেবেলা এখন তো সন্ধে টন্ধে দিয়ে পাঁচালি টাঁচালি পরবো। আমি তো সকালে পাঁচালি পড়ি না, তোমরা জানো। তো আমি এখন এই পাঁচালি পরবো, একটু ধুনো টুনো ধরিয়ে দিই। আর মানে মেঘও করেছে প্রচুর, জানো তো, মানে বৃষ্টি হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টিও আসবে। তো আর এই ধুনোগুটা ভিজে আছে বলে না, মানে ধুনো চুটটা, তো ওই জন্য ধরতেও দেরি হচ্ছিলো। তো দণ্ডবাটবাবু একটু হেল্প করে দিয়েছে। আর আমি একটু লোবান ধূপারে জ্বালিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার সন্ধেবেলার দিকে না আমি একটু লোবান ধূপ টুপগুলো জ্বালি। তো চলো সন্ধেটা দিয়ে দিই। আর সন্ধে দিতে দিতে না মানে লাইটটাও চলে গেল, কারণ মেঘ করলে না এখানে বৃষ্টি টিষ্টি আসার আগে লাইট এখানে অফ করে দেয় অফিস থেকে। নরপ্রতি তবু অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দাঁড়ে দাঁড়, ক্ষণকাল ধরে তব নাইকে তো স্থিতি, সেই হতো নরনারী ভোগয়ে দুর্গতি, শত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। গুড ইভিনিং। বৃহস্পতিবারের সন্ধ্যে টন্ধে সব দিয়ে এবার একটু চা নিয়ে বসে, একটু পরে স্যারও ছেলেটা চলে আসবে, স্যার পড়াতে আসবে, একটু চা নিয়ে বসি। তারপর তার বাকি আজকে মানে ডিনারের ব্যবস্থাও করাই আছে, ফুলকপি দিয়ে পনির করা আছে, শুধু পরোটা হবে রাত্রিবেলা। চলো এখন চাটা আগে। আমাদের তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, তখন স্যার এসেছে, স্যারের জন্য একটু চা করছি। আর চা হচ্ছে দণ্ডবাটবাবু খাবে না তা তো হবে না, দণ্ডবাটবাবু একটু খাবে, তো এই জন্য চা বসিয়েছি। চলো চাটা করে নিই। আর আজকে এখন খুব ঝড় বৃষ্টি প্রচুর হলো, মানে ভালো রকম বৃষ্টি হয়েছে। ওয়েদারটা ভালোই, পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরো হয়ে গেছে একদম। চলো চাটা করি। ঘড়ির কাটা এখন 10:30, প্রায় 11:15 বাজতে যায়। তো এই স্যার গেল, ছেলের টিউশন ছিল আজকে বলছিলাম, তো স্যার যাওয়ার পর চলে এসেছি সঙ্গে সঙ্গে কিচেনে। তো পরোটাটা শুধু করব, আর তরকারি তো করাই আছে, তো পরোটাটা করলেই হয়ে যাবে। চলো পরোটাটা ভেজে নিই। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট। বেশি আমাদের অনেকের এলাকা থেকে এই ধরনের ছোট